আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আজকে একটু ফ্রি আসলাম, তো গতি বাড়ি গেছি, একটু আটি একটু ভিডিও বানাই ভাবলাম। যে বিষয়টা আসলে মাধ্যম চাইলাম, আমরা দেখছি যে রিসেন্টলি স্টুডেন্ট ভিসার হার খুব কমে গেছে, অর্থাৎ স্টুডেন্ট আওয়ার সংখ্যা একবারে কমে গেছে। এখন অনেকের কাছে প্রশ্ন হইতে পারে যে কিতা লাগি এটা কমে গেল, বা স্টুডেন্ট সকল কিতা লাগি এখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করা না। অনেকের কাছে হয়তো প্রশ্ন জাগতে পারে, বা অনেকেই আছেন যে অনেকে জানলা না হয়তো বিষয়টা। তো ভাবলাম যেহেতু ফ্রি আছি একটু আপনার লগে বইয়া বইয়া শেয়ার করি, আপনারাও জানলা আর আমারও আপনারা আসলে জানানো হইল। বিষয়টি হইলি গা, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে বিশেষ করে সিলেটে যারা স্টুডেন্ট হল আইসেন, অনেকেই 80% আমি যদি ভুল না করি 80% তারা অ্যাসাইলাম শিকার হয়ে গেছেন, তারা অ্যাসাইলাম মারছেন। অনেকেই হয়তো কেস পাইছেন, অনেকেই পাইছেন না, বা অনেকেই পাওয়ার সুযোগ নাই, যোগ্যতা হয়তো প্রুফ না থাকার কারণে। আর একটা কারণের লিগা এখানেও রিসেন্টলি কিছুদিন আগতেই রুলসটা করা হয়েছে, যারা স্টুডেন্ট ভিসায় বা তারা যদি কোর্স শেষ না করেন তাহলে তারা কোনোভাবেই কিন্তু তারা আর ওয়ার্ক পারমিটও তারা সুইচ করতে পারত না, নো ওয়ে, কোনো চান্স নাই। সো আমরা দেখছি অনেক স্টুডেন্ট হল আইসেন যারা অনার্সের লেগে আইসেন, মাস্টার্সের লেগে আইসেন, আয়া কোর্স না করিয়া প্রথমে 2 মাস ক্লাস ইউনিভার্সিটি গেছেন। যখন ইউনিভার্সিটির ঠেকা চাইছে তখন আর ঠেকা দিচ্ছেন না, তারা ও ঠেকারে কিছু সেভ করিয়া অথবা কিছুদিন খাম করিয়া তারা ওয়ার্ক পারমিটও গেছেন কি। বিদায় অনেক ইউনিভার্সিটি হল তারা আসলে যে একটা র্যাঙ্ক আছে এটার মধ্যে খুব একটা প্রবলেম হয়েছে, তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিভার্সিটি হল। প্লাস তারা একটা প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা র্যাঙ্ক থাকে, সো এটাও আসলে অনেকেরই কিন্তু আসলে সমস্যা হয়েছে, কমে গেছে। বিদায় ইউনিভার্সিটি আসলে তারা এখন আর বিশেষ করে স্টুডেন্ট হল তারা নিতে চান না। অনেক ইউনিভার্সিটি তারা সিলেটি স্টুডেন্ট নেন না, প্লাস খোঁজদিন নেয়ও তাহলে ফুল পেমেন্ট নেয়, যেটা আসলে আমরা অনেকেই দেন না। কারণ অনেকেই কাল থাকে যে আইমু কোনো এলাকা আইবি পরে এসআইলে মারি দিমু অথবা ওয়ার্ক পারমিট নেবো গিয়ে। সো এখন যেহেতু ওয়ার্ক পারমিটে যাওয়ার সুযোগ নেই এবং এসআইএমের ক্ষেত্রে খুব বেশি কড়াকড়ি হয়ে গেছে, বা ওই যার অলরেডি শুরু হয়ে গেছে এটা, এই সকল কারণে কিন্তু আসলে স্টুডেন্ট হলে এখন তারা খোলা আমি গেছেন, এখন তারা আসলে অ্যাপ্লাই করতা চাইরা না। সো অনেকে আবার কিতা করছেন, এই দেশ থেকে যারা স্টুডেন্ট হল আসলা অনেকেই তারা অন্যান্য দেশে গেছেন কি। বিশেষ করে যে জিনিসটা আসলে লক্ষণীয়, অন্যান্য টাইমে কিন্তু অনেকেই ফ্রান্স, স্পেন, ইতালিও তার যান, তবে এবার কিন্তু খুব বড় একটা সংখ্যা তারা আয়ারল্যান্ড গেছেন। সো আসলে ওটুলিকা অন্যতম একটা কারণ স্টুডেন্ট হল আওয়ার। আর এই ক্ষেত্রে যারা স্টুডেন্ট হল যারা ইউকে যারা আছেন তারা লাগে একটা পজিটিভ দিক, কারণ অনেক মানুষ আমরা কিছুদিন আগেও জব ক্রাইসিস আসিল, বিদায় হয়তো জব ক্রাইসিস কিছু একটা হইলেও কমতে পারে, যেহেতু এখন মানুষের সংখ্যা কিছু একটা হইলেও কমের। সো অতটুকু আসলে আমার কাছে কিছু আপডেট আপনার লগে শেয়ার করলাম, খেয়ে খেলে আসুন জানাইবা, আর আপনার মতামত জানাইবা যে আপনারা কিতাব প্ল্যান নিলা, দেশে থাকবা না দেশের বাইরে আইবা, আইলে কোন টাউন আইবা, কোন ইউনিভার্সিটি চয়েস করছেন শেয়ার করবো আমরা লাগে। সে সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।